সংগ্রামী সভাপতি মেধাবী ছাত্র নেতা জনাব শাহীন আহমদকে বক্তব্য নিয়ে আসার জন্য বিনীত অনুরোধ করছি। ইন্নাল হামদুলিল্লাহ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। দক্ষিণ পূর্ব এশিয়ার সর্ববৃহৎ ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সিলেট মহানগর শাখা কর্তৃক আয়োজিত আজকের এই মানব পাঁচিলে উপস্থিত সিলেট জেলা পশ্চিম শাখার সংগ্রামী সভাপতি মনিরুজ্জামান পিয়াস, উপস্থিত হয়েছেন মহানগর শাখার সংগ্রামী সেক্রেটারি শহীদুল ইসলাম সাজু, উপস্থিত সিলেট মহানগর শাখার অন্যান্য নেতৃবৃন্দ, উপস্থিত ছাত্র শিবিরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, উপস্থিত সাংবাদিক ভাইয়েরা, উপস্থিত প্রশাসনের বিভিন্ন পর্যায়ের ভাইয়েরা, বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ, উপস্থিত সিলেটবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী উপস্থিতি, আপনারা জানেন 2013 সালের 5 মে একটি গণহত্যা সংঘটিত হয়েছিল। রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় যে গণহত্যা সংঘটিত হয়েছিল সেই গণহত্যার আজকে পর্যন্ত বিচারের কোন নিশানা নেই। আমরা আজকের এই মানব পাঁচিল থেকে দাবি করছি এই গণহত্যার বিচার করতে হবে। নিরপেক্ষ তদন্ত কমিশন গঠন করে এর বিচার নিশ্চিত করতে হবে। সংগ্রামী উপস্থিতি, আমরা বলতে চাই 2013 সালের 5 মে গণহত্যাটি ছিল বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের উপর তৃতীয় আঘাত। সংগ্রামী উপস্থিতি, আপনারা দেখেছেন প্রেসিডেন্ট শেখ হাসিনা যখন ক্ষমতায় গিয়েছিল 2009 সালের ফেব্রুয়ারিতে মেধাবী সেনা কর্মকর্তাদের হত্যার মাধ্যমে এদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের উপর আঘাত এনেছিল। সম্মানিত উপস্থিতি, আমরা বলতে চাই এদেশে প্রেসিডেন্ট হাসিনা ক্ষমতায় যাওয়ার পর যত হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে, যত গণহত্যা সংঘটিত হয়েছে, এই ইন্টারিম গভর্নমেন্ট সবগুলো হত্যাকাণ্ডের, সবগুলো গণহত্যার বিচার নিশ্চিত করতে হবে। সংগ্রামী উপস্থিতি, আজকে 8 মাস অতিবাহিত হওয়ার পরও কোন হত্যাকাণ্ডের বিচার আমরা দেখতে পাই না। কোন দুর্বিসন্ধি চলছে, কোন কারণে বিচারগুলো হচ্ছে না আমরা জানতে চাই। সংগ্রামী উপস্থিতি, আপনারা আরো দেখেছেন এদেশের বিখ্যাত আলেম মরহুম মাওলানা আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর রায়ের পর যখন এদেশের তাওহীদি জনতা রাস্তায় নেমেছিল রায়ের প্রতিবাদে, অসংখ্য মানুষকে, অগণিত মানুষকে নির্বিচারে গুলি করে হত্যা করেছিল, তার বিচার আজকে পর্যন্ত হয় নাই। সংগ্রামী উপস্থিতি, সর্বশেষ আপনারা দেখেছেন জুলাই হত্যাকাণ্ড, যে হত্যাকাণ্ডে 2000-এর উপরেও আমাদের ভাইদেরকে হত্যা করা হয়েছে। যে ঘটনাকে, যে হত্যাকাণ্ডকে, যে গণহত্যাকে প্রায়োরিটি বেসিসে গুরুত্ব দিয়ে বিচার করার কথা ছিল, সেই বিচারটুকু হচ্ছে না, সেই বিচারটুকু অবিলম্ব হচ্ছে। সম্মানিত উপস্থিতি, আমরা আজকের এই প্রোগ্রাম থেকে, আজকের এই মানব পাঁচিল থেকে আমরা দাবি জানাচ্ছি সবগুলো হত্যাকাণ্ডের, সবগুলো গণহত্যার দ্রুততম সময়ের মধ্যে বিচার নিশ্চিত করতে হবে। সম্মানিত উপস্থিতি, আপনারা অনেক কষ্ট করে এখানে সময় দিয়েছেন, আমাদের পক্ষ থেকে আন্তরিক মুবারকবাদ অভিনন্দন জানাচ্ছি। ভবিষ্যতে আমাদের কর্মসূচিগুলোতে আপনাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ থাকবে, সেই আশাবাদ ব্যক্ত করে আমার কথা শেষ করলাম। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।